দেখো আজ আমরা শিখবো ভয়েস চেঞ্জের দ্বিতীয় নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরবর্তী নিয়ম থাকবে। যারা আগের পার্টটি দেখোনি ভয়েস চেঞ্জের তারা কিন্তু অবশ্যই আগের পার্টটি দেখে নেবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর যদি আগে জানা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে, কিন্তু যদি আগেরটা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে। অর্থাৎ প্রথম পার্টটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, দেখো আজকে আমরা শিখবো, আগে যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে ফেলেছি। আজ আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, দেখো আমরা যে নিয়ম শিখেছিলাম 5টা নিয়ম কিন্তু আমরা আগেই শিখে ফেলেছি। ওই নিয়মগুলো জানা থাকলে আমি ইজিলি আমার আর বারবার ওই নিয়মগুলো আর লেখা লাগবে না। ঠিক আছে, একবার লিখেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো তাহলে আমি কি লিখলাম, আগে যেহেতু আমরা সব নিয়ম লিখে ফেলেছি এই জন্য আমি এখানে কি লিখেছি, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলেও পূর্বের সমস্ত নিয়ম একই থাকবে। অর্থাৎ আগে যে নিয়মগুলো আমরা শিখেছি পরপর, তোমরা কিন্তু ওই যে নিয়মগুলো লিখিয়েছি ওটা কিন্তু পরপরই মুখস্থ করতে হবে, আগে পরে করলে কিন্তু হবে না। ওটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। প্রথম পার্টে আমরা যা যা দিয়েছি, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন আর হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়মগুলো তোমাকে পুরো মুখস্থই রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো তারপরে সমস্ত নিয়ম একই থাকবে, শুধুমাত্র আমাদের কি কাজ, অ্যামিজার বসিয়ে এই আইএনজিটাকে তুলতে শুধুমাত্র বিং শব্দটা আনতে হবে, এই আইএনজিটা। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, দেখো তাহলে আমরা আগের সেই একই নিয়ম ফলো করব। প্রথম কি নিয়ম ছিল আমাদের, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ এ লেটার আছে এইটাকে আমরা সাবজেক্ট করব। এ লেটার যখনই সাবজেক্ট হয়ে যাবে তখন কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। তোমরা কিন্তু এই ভুলটাই সবাই করো, এখানে যেহেতু এটা ছোট হাতের আছে এখানে এ লেটার ছোট হাতের দিয়ে দাও, এটা কিন্তু খুবই একটা ভুল আর কি ধারণা তোমাদের। ঠিক আছে, এখানে যা থাকবে, এখানে যাই থাকুক না কেন আমি তোমার মনে রাখতে হবে আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি, শুরু করা মানে সবসময় বড় হাতের লেটার দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এ লেটার, তারপরে কি করবো, লেটারের পরে অ্যামিজারের মধ্যে তো আগে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু দেওয়া ছিল না, তবুও অ্যামিজার আনতে হয়েছে, আর এখানে দেওয়া আছে তবুও আমাদের এটাই থেকে যাবে। ঠিক আছে, অ্যামিজারের মধ্যে যা থাকবে, তাহলে এই লেটারের পর একটা লেটার তার মানে ইজি থেকে যায়, এখানে ইজি বসে যাবে, এ লেটার ইজ। এবার দেখো আমরা তো ভি থ্রি ফর্ম দিতাম, আমরা এই ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করব, কিন্তু দেখা যাচ্ছে আইএনজিটা যুক্ত আছে, এর জন্য ভার্বের সঙ্গে আইএনজি আছে। তাহলে এই আইএনজি অবস্থা থাকাকালীন তো আমরা ভি থ্রি ফর্ম ব্যবহার করতে পারি না। অর্থাৎ এই আইএনজিটাকে তোলা যায় কিভাবে, এই আইএনজিটাকে তুলে দিতে হলে তোমাকে হচ্ছে এই বিং শব্দটা আনতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স হলে যে কোনো কন্টিনিউয়াস, এই একটা শিখছি মানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস দুটো নিয়মই কিন্তু হয়ে আছে। অবশ্য ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করে না। ঠিক আছে, তা তোমাকে মনে রাখতে হবে আইএনজি থাকা মানেই হচ্ছে বিং শব্দটা তোমাকে অবশ্যই আনতেই হবে, তোমাকে এটা মনে রাখতে হবে। এই বিং শব্দটা দিলাম মানে আইএনজিটা উঠে গেল, এবার রাইট শব্দটা পড়ে আছে, এবার এটার ভি থ্রি ফর্ম, অর্থাৎ রাইটের ভি থ্রি ফর্ম রিটেন, WRITTEN রিটেন, তারপর বাই কার দ্বারা, তার দ্বারা, অর্থাৎ হি। হির থেকে কি হবে, আমরা আগেই নিয়মগুলো শিখে ফেলেছি যে হি যদি সাবজেক্ট হয় তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অর্থাৎ লাস্টে ওই হিমটাই বসাতে হবে, হি বসালে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর দেখো পরের উদাহরণটা, রাজা ইজ ক্যাচিং বার্ডস। ঠিক আছে, রাজা পাখি ধরছে। তাহলে দেখো এখানে আমাদের কাজ কি, বার্ডস এটা হচ্ছে অবজেক্ট, তাহলে বার্ডসটাকে প্রথমে আনবো, বার্ডস। তাহলে দেখো বার্ডস কতগুলো পাখি, সাবজেক্ট কি অনেকগুলো আছে, বার্ডস পাখি, এই জন্য অনেকগুলো হলে সাবজেক্ট কি আর হবে। এখানে ইজ, তোমরা অনেকে ভাবো যে এখানে ইজ আছে মানে ইজি বসবে, কিন্তু ইজ না, এটা তোমার উপরে রাজা, রাজার পরে ইজ বসে, কিন্তু আমার নিচে যেটা লিখছি এটা সাবজেক্ট তো বার্ডস, অনেকগুলো পাখি, এই জন্য অনেকগুলো পাখির পর কখনো ইজ বসে না। উপরে ইজ আছে বলে যেখানে ইজ হবে তা কিন্তু হবে না, এখানে তোমাকে নিচেরটা সাবজেক্ট অনুযায়ী বিভার বসাতে হবে। নিচেরটা যেহেতু প্লুরাল আছে অর্থাৎ একের বেশি হলে কি আমরা আর ব্যবহার করি, এই জন্য একের বেশি হচ্ছে এই জন্য আরই ব্যবহার করবো, আর। এবার তো এটা ভি থ্রি ফর্ম দেবো, কিন্তু আইএনজি আছে, আইএনজি তুলতে গেলে আমাকে কি করতে হবে, সেই বিং কথাটা শুধু ব্যবহার করতে হবে। এটাই শুধু মনে রাখার ব্যাপার যে কন্টিনিউয়াস টেন্সে সবই নিয়ম এক থাকে, শুধুমাত্র বিভাগের পরে বিং কথাটা আনতে হয়, বাস, আর সব হয়ে গেল, আর কিচ্ছু না, সে আগে সেই একই নিয়ম। তারপর সেই ভি থ্রি ফর্ম কট, CAUGHটা তোমাকে ভি থ্রি ফর্ম কিন্তু জানতেই হবে, কট বাই রাজা। নাম থাকলে আমরা আগেই শিখেছি, নাম থাকলে কোনো পরিবর্তন হয় না, সেই নামই বসে যাবে, তাহলে এই নামটাই বসে যাবে। এবার তোমরা একটা জিনিস মনে রাখবে,
ভয়েস চেঞ্জ করার সময় যদি মনে করো তুমি এইটার V3 ফর্মটা ব্যবহার করনি, এই ভার্বের V3 ফর্ম ব্যবহার করনি, বুঝবে আমার ভয়েস চেঞ্জ শিওর ভুল। ঠিক আছে, ওর মধ্যে আর কোনো কি সন্দেহ বা কোনো ডাউটের কিছু নেই। তোমাকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ মানে V3 ফর্ম হবেই, তাই তো তুমি সে যে টেন্সই করো না কেন, এটা তোমাকে 1 নম্বরে মনে রাখতে হবে। V3 ফর্ম দাওনি মানে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দাওনি মানেই ভুল, 1 নম্বরে, এখানে আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই নিয়মটা এখানেই শেষ। দেখো কত সহজ, শুধুমাত্র আগের নিয়মটাই যা আছে সব একই রাখবো, শুধুমাত্র আইএনজি থাকলে বিন কথাটা বসাবো শুধু মাঝখানে, আর সব সে একই। এবার দেখো পারফেক্ট টেন্স, এবার আমরা যাবো পরের যে টেন্সটা আছে। আগে আমরা প্রথমে টেন্স ওয়াইজ ভয়েস টেন্সটা ঠিক শেষ করব, তারপরে হচ্ছে আমরা কি যে এক্সট্রা যে নিয়মগুলো আছে সেই এক্সট্রা নিয়মগুলো করব। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা মুছে সময় নষ্ট করলাম না, পরপর আমি একটু করেছি। এটাও আমরা সেই একই নিয়ম ব্যবহার করব, যেহেতু আমরা একই নিয়ম বারবার লিখবো না। কি করব, সেই পূর্বের সমস্ত নিয়ম একই থাকবে। এখানে কি করবো, শুধুমাত্র কি পারফেক্ট টেন্সে কি থাকে, অক্সিলারি ভার্ব হ্যাভ আর হ্যাজ দেয়া থাকে, হ্যাভ আর হচ্ছে হ্যাজ, এই দুটো দেয়া থাকে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাজের পর এইখানে শুধুমাত্র কি, এখানে তোমাকে মনে রাখতে হবে হ্যাভ হ্যাজের পর বিন বসাতে হয়, বিন বসাতে হয় বা হবে। তোমাকে মনে রাখতে হবে পারফেক্ট টেন্স মানে বিন কথাটা তোমাকে আনতে হবে, এটা কিন্তু থাকবে না কোথাও, তোমাকে এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার বিষয় যে পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে আমাকে বিন আনতে হবে, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তা না হলে বিন কোথা থেকে আসবে, বিন তো কোথাও নেই। তোমাকে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স মানে বিন কথাটা BEING, আর যখন হ্যাভ হ্যাজ থাকবে তখন বিন BEEN, বানানটার মধ্যেও কিন্তু একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা বুঝতে হবে। দেখো তাহলে আমরা এক্সাম্পল কিভাবে করব। এক্সাম্পল দেখো আমি দিলাম হি হ্যাজ, দিলাম ব্রোকেন, হি হ্যাজ ব্রোকেন, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি করব, সেই একই নিয়ম, কি বলেছি সব একই নিয়ম। তাহলে অবজেক্টে সাবজেক্ট করব, তাহলে দা গ্লাস, দা গ্লাস, তারপরে হ্যাভ বা হ্যাজ আসে। এবার একটা জিনিস বোঝালে, আমরা হ্যাভ এর নিয়ম কি শিখেছি, যদি একটা জিনিস বোঝায় তাহলে হ্যাজ হয়, আর যদি অনেকগুলো বোঝায় তাহলে হ্যাভ হয়, আই আর ইউ বাদে। তাহলে গ্লাসের পর একটা বোঝাচ্ছে, এই জন্য হ্যাজই থেকে যাবে এখানে, দ্য গ্লাস হ্যাজ, তারপর কি আমাদের একটা বিন আনতে হবে, তোমাকে এটা মনে রাখতে হবে, এটা কোথাও দেওয়া থাকবে না, কিছু করা থাকবে না, তোমাকে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ থাকলে বিন আসে। তারপর V3 ফর্ম, এটাতে একটা সুবিধা আছে, এই V3 ফর্মটা দেওয়াই থাকে পারফেক্ট টেন্সে। তাহলে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হি থেকে হিম, এই ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই নিয়মটা। দেখো আরেকটা উদাহরণ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো I have bought a pen, I have bought a pen, ঠিক আছে। তাহলে কি দেবো, a pen, দেখো a pen এর পরে এখানে have আছে বলে has বসবে না, have বসবে না, কিন্তু এখানে a pen এর পরে কি বসে, এখানে আর পরে তো have বসে, এই জন্য a pen এর পরে এখানে has বসে, এই জন্য has হবে, a pen has been, তারপরে সে একই নিয়ম bought by আয়ের থেকে মি হবে। এর মধ্যে কঠিন কিচ্ছু নেই, একেবারে সহজ সিম্পল নিয়ম এগুলো। সিম্পল নিয়ম সিম্পল ভাবেই ভাববে এবং সিম্পল ভাবেই বুঝবে, যে একবার সব নিয়ম, আগের সব নিয়ম এক থাকবে, শুধুমাত্র তোমাকে একটা শব্দ, এই শব্দটা এক্সট্রা আনতে হবে, এটা শুধু মনে রাখলেই হয়ে গেল, আর এর মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে এটাই ছিল। আমাদের পাস্ট টেন্স সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আর তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় তাহলে সেগুলো কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি তোমাদের সেইগুলো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো আবার। আজ তাহলে এ পর্যন্তই থাকবে।